এটা বাড়ির যে আঙ্গুর গাছ, ওই আঙ্গুর গাছের ছাঁটাই করেছিলাম গত সিজনে। তো ছাঁটাই করে ডাল যেগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলোর থেকে কিছু চারা হয়েছে। তো সেই চারা আমি লাগিয়েছি। আর এটা তুলে লাগানো হয়নি, এখানেই গাছটা এতখানি বড় হয়ে গেছে। এখন এটাকে অন্তত পক্ষে একটা কিছুর সাথে কিছুর মধ্যে লাগাতে লাগবে, ওই যে একই জায়গাতে আঙ্গুরের চারাও হয়েছে, জবা ফুলের চারাও হয়েছে। তো আমার এখন এটাকে বের করতে লাগবে। বের করার আগে আমি এটার জন্য এখন ভেবেছি আপাতত আমি এই গামলাটাতে বসিয়ে দেব চারাটা। পরে গামলাটা বড় কোনো একটা কন্টেনারে লাগাবো গাছটা, তখন গামলা থেকে বের করে নেওয়া যাবে। তো ওই জন্য বেশি করে ফুটো করে নিয়েছি। ফুটোগুলোতে এই যে ইটের টুকরোগুলো এরকম করে দিয়ে দিচ্ছি আমি, যাতে জলটা বেরিয়ে যায় ভালো করে। তো আরেকটা গাছ লাগিয়েছিলাম, ওইটার মাটি একটু রয়ে গেছে এখানে। এই মাটিটা তো কিছু ডিস্টার্ব করবে না। এটা যে মাটি তৈরি করব এখন, ওই মাটির সাথে এই মাটিটাকে ইউজ করে ফেলবো। একটুখানি বলে নেই, ও আপনারা কিন্তু আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে দেখবেন। আপাতত এইটাতে লাগিয়ে দিচ্ছি, এটা ছিল ঘরে, এটাতে লাগিয়ে দেব। তারপরে এইটাতে তো গাছ হলেও ফল আসবে না বেশি, কারণ এটাতে খাবার তেমন পাবে না। আঙ্গুর গাছের কিন্তু খাবারটা খুব বেশি প্রয়োজন হয়, নইলে পরে আঙ্গুর গাছ ভালো হয় না। আর এখন এটা কি মাস চলছে? উম, মে মাস। এই মাসে যে রিপোর্ট করা, সেটা কিন্তু এই মাসে না, আরো আগেই রিপোর্ট করতে লাগে। কিন্তু আমি যেহেতু চারাটা এখন বড় হয়ে যাচ্ছে, আর সাথে আবার একটা জবা গাছের চারাও আছে, আর এই এই যে এটা তো শিলে ভেঙে ফেলছে পুরো টব, এটাতে রাখাই যাবে না, বের করতেই হবে। সেই জন্য এখন যে ওয়েদারে চেঞ্জ করলে প্রবলেম হয় না কিছু। এইটার সাথেরই আরেকটা চারা আমি লাগিয়েছি, ওইটা কিন্তু এই তুলে লাগানোতে অনেক বড় হয়ে গেছে। দুটোকেই পরে আরো বড় পটের মধ্যে লাগাতে লাগবে, কারণ নইলে এদের এই আঙ্গুর গাছের গোড়াতে তেমন সার টার দেওয়ার সম্ভব হয় না। তো এখন আমি এটার জন্য কি একটুখানি মাটি তৈরি করে নেই আগে, তারপরে গাছটাকে এখান থেকে তুলবো এই গামলাটাতে। এটা একটা পুরোনো গামলা নিয়েছি আমি, যেটাতে আগে গাছের জন্য মাটি তৈরি করতাম। সেই গামলাটার মধ্যেই ওইটা গাছটা আপাতত লাগিয়ে দেবো আর কি। পরে বড় জায়গাতে এই এমনি প্লেন মাটি গার্ডেন ছেড়ে মাটিটার সাথে আমি নিয়ে নেব কিছুটা চা পাতা ভিজে নেব। আমি এখান থেকে আরো কিছুটা মাটি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে কিছু গোবর সার টার মিশানো আছে। টবের মাটি ছিল, এতটুকু মাটি নিয়ে নিলাম। এখন এটাতে দিয়ে দেব কিছুটা ডিমের খোসা। এই বেশি বড় টবে তো লাগাচ্ছি না, সেই জন্য বেশি দেব না আমি। এই যে আধা মুঠ মতো ডিমের খোসা দিয়ে দিলাম গুঁড়ো। আর এটার 1/5 দিচ্ছি আমি কোকোপিট। কেন? আঙ্গুর গাছের মাটিটা একটুখানি ওয়েল ড্রেন্ড যদিও বা হয়, কিন্তু মাটির গোড়াটা একটু ভিজা ভিজা ভাব না থাকলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, গাছ শুকিয়ে যায়। তারপর যখন ফল আসে তখন ফলও শুকিয়ে ঝরে যায়। তো আঙ্গুর গাছের গোড়াটা সবসময় একটু সেতে থাকতে লাগে। তো আমি একটুখানি কোকোপিট দিলাম সেই জন্য। আর দেবো ডিমের খোসা দিয়েছি, আর একটু চা পাতা দেবো, 1 মুঠ দিয়ে দিচ্ছি চা পাতা, শুকনো চা পাতা 1 মুঠ দিয়ে দিলাম। আর একটুখানি ভার্মি কম্পোস্ট দেবো।
এখানে 1/5 দিয়ে দিচ্ছি আমি বালি। এই বালিটা 1/5 দিলাম। ছিল আর বালির পরিমাণে আমি ওই রকম 1/5 মতো দিয়ে দেব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দেওয়া যায়, গোবর সার দেওয়া যায়, কিচেন কম্পোস্ট, পাতা পচা সার। পাতা পচা সারটা সবচেয়ে ভালো হয় আর কি। আমি দেখলাম সব গাছের জন্যই পাতা পচা সারটা খুব বেশি ভালো। হয়ে গেল আমার আঙ্গুর গাছের জন্য মাটি। এখন এটাকে ভালো করে, জায়গা পাচ্ছি না, করে মিশিয়ে নেব। একদম মিশিয়ে না নিলে একটু ভিজা ভিজা সব মাটি টাটি গুলো, তো এই ওয়েদারে মাটি টাটি গুলো একদম ভিজে যায়, কেমন শুকনো রাখা যায় না। সব দিক থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে, কদিন পরে বোধহয় একটু, সকালবেলাও রোদ ছিল না, এখন অনেক বেলা হয়েছে, বেলা 11টা বাজে, এখন মোটামুটি একটু রোদ হয়েছে, আবার আকাশে মেঘও আছে, আবার বৃষ্টি হবে। এই যে মাটিটা খুব ভালো ঝুরঝুরে এরকম সুন্দর মাটি তৈরি হয়েছে। এটাতে আমার কোকোপিট, ভার্মি কম্পোস্ট, বালি, ডিমের খোসার গুঁড়ো, চা পাতার শুকনো চা পাতা, সবকিছু দিয়ে মাটিটা, আর হলো সাথে গার্ডেন সয়েল দিয়ে মাটিটা তৈরি করলো। এখন আমার গাছটাকে বের করতে লাগবে এখান থেকে। এটাকে বের করবো কিভাবে? গাছটা, এটাকেও বাঁচাতে লাগবে, জবার চারাটাকেও বাঁচাতে লাগবে, এটাকেও বাঁচাতে লাগবে। তো আমি একটুখানি এইটার মধ্যেই করে, ওই যে একটা উল্টে হচ্ছে না, মাটি তো একদম ভিজা, আর অনেক শেকড় হয়ে গেছে এটার, যেই জন্য তোলা যাচ্ছে না। এরকম করে তুলতে লাগবে। আগাছা হয়ে যায় খুব এগুলোর গোড়াতে। এইসব আগাছাগুলো তবু এতটা খারাপ না, তুললে পরে পরিষ্কার হয়ে যায়, কিন্তু কতগুলো ঘাস আছে যেগুলো নাকি তোলা যায় না, গাছের গোড়ায় নাড়া পড়ে যায়। আমি এগুলোকে আবার একটু সেট করে দিচ্ছি, দিয়ে অল্প মাটি দেব আগে, মাটি দিয়ে তারপর গাছটা বসাবো। আসলে এই সময়টাতে এই রিপোর্টের সময় না যদিও, কিন্তু আমি এখন এটাকে যদি তুলে না বসাই, পুরো সময়টা, বৃষ্টির সময়টা যাবে, গাছ অনেকটা বড় হয়ে যাবে, তখন শেকড় গুলো, এই যে দুটো শেকড় দিয়ে জোড়া লেগেছে, এই যে এত পরিমাণ শেকড় হয়েছে, এই যে এখনই এই অবস্থা। তারপরে আরো কিছুদিন যদি থাকে, আরো এখন বৃষ্টির দিন, এখন যত দিন যাবে তত কিন্তু শেকড় ছড়াতেই থাকবে। তো এই জন্য আমি এখন তুলে ফেললাম, তুলে এখন গাছ বেঁচে যাবে, তো তুলে আমি এটাতে লাগিয়ে দিচ্ছি। এই যে পুরো শেকড়ে ভর্তি। এইটুক ডাল কিন্তু লাগিয়েছিলাম, বেশ কটা চারা আমার হয়েছে, অনেকগুলো চারাই হয়েছিল। তারপর এই যে অযত্নে পড়ে থাকে জবা, এটাকেও লাগাতে লাগবে এখন, তারপর গাছ পচে টচে নষ্ট হয়ে যায়। এই গাছগুলো ভালো ছিল, বেঁচে গেছে সব। আমি এখন এই টবটাতে আপাতত লাগিয়ে রাখছি,
আগামী সিজনে চেষ্টা করব এই গামলার থেকে বের করা খুব সহজ হয়ে যায়। সাইডগুলোকে একটু একদিন একটু জল কম দিয়ে তারপরে উল্টে ওয়াল টোয়ালের এরকম কার্নিশের মধ্যে বাড়ি দিলে পরে ছুটে যায়, পুরো গোল হয়ে ছুটে যায়, তখন বসিয়ে দেওয়া যায়। তো ওইটাই করবো আর কি এখন আপাতত। এটাতে আমি বসিয়ে দিচ্ছি, নইলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হয়ে গেল আমার গাছ লাগানো। চারা করাটা খুব সহজ। আমাদের যারা আঙুর গাছ করেন সবাই জানেন যে গাছ ছাঁটতে লাগে যখন নাকি অফ সিজনে। আঙ্গুর হয়ে যাওয়ার পরে, এখন তো আঙ্গুর ধরে গেছে, আমার উপরে গাছে আঙ্গুর হয়েছে, ছোট ছোট রয়েছে আঙ্গুরগুলো, থোকাগুলো ছোট, থোকাতে ছোট ছোট ফল রয়েছে। আমি আবার এগুলোর মধ্যে পলিথিনের প্যাকেট লাগিয়ে দিয়েছি, নইলে পাখিতে খেয়ে ফেলে সব। তো এই এখন তো গাছ থাকবে, ঠিকঠাক আছে। তারপর সামনের সিজনে যখন আহ, ফল পেকে যাবে, ফল পাকার পর ফল তুলে ফেললে পরে তখন গাছকে ছেটে দিতে লাগে। ছেটে না দিলে কিন্তু গাছে ফল পাওয়া যাবে না ওইরকম। তো ওই ছাটার সময় যেই ডালগুলো একটুখানি বাদামি টাইপের কালার থাকে, এই যে আমি লাগিয়েছি, এই যে এরকম বাদামি টাইপের কালার থাকে, এইরকম ডালগুলোকে লাগালে পরে চারাটা খুব ভালো হয়। আর বিশেষ করে যেই আঙ্গুর গাছে আঙ্গুর হয়েছে, ফল ধরেছে, সেই গাছের থেকেই ডাল কেটে চারা করবেন, তাহলে তাড়াতাড়ি হয়তো এই সিজনে না হলেও পরের সিজনে কিন্তু ফল পেয়ে যাবেন। তো এই জন্য আমি সেভাবেই করেছি। আমার গাছে তো 2 বছর, এই বছর নিয়ে 3 বছর হবে আঙ্গুর ধরছে। তো সেই জন্য আমি আমার গাছের থেকে চারা করেছি। আমার গাছের চারা এইগুলো, এইটা একটা চারা, আর দেখাচ্ছি আমি আরেকটা চারা ওইখানে লাগিয়েছি, ওখানে আরেকটা লাগিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, এই চারাটা আমি অল্প কিছুদিন, 10-15 দিন আগে, অনেক বড় হয়ে গেছে চারাটা আগে, তবু আমি কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে এতখানি বড় হয়ে গেছে, এই কদিন মাত্র হয়েছে এটাকে লাগিয়েছি। এই ওই চারাটা যেমন এইরকমই ছিল, কিন্তু এই কদিনে গাছ এতখানি বড় হয়ে গেছে। এই যে দুটো মাথা বেরিয়েছে, এই যে আরো বেরোচ্ছে। হ্যাঁ, বলা যায় না, হয়তো দেখবো এগুলোতে ফুল চলে এসছে। যাই হোক, এক্ষুনি তো আমি গাছটা লাগিয়েছি, এখন জল দিয়ে দেব। আর যথেষ্ট পরিমাণে সার টার দেওয়া হয়েছে, আর এগুলোতে আমি এখন কিচ্ছু দেব না, একটু জল দেব, দিয়ে আজকের দিনটা 2টো দিন একটু শেডে রাখবো। কেন, শেকড়গুলোতে নাড়া পড়ে গেছে। লতানে গাছ, শেকড়ে নাড়া পড়লে কিন্তু লতানে গাছ একদম কাবু হয়ে যায়। তো হয় ছায়াতে রাখতে হবে আর 2 দিন, তারপরে রোদে বের করে দেওয়া যাবে। রোদ বৃষ্টি সবটাই চাই আঙ্গুর গাছে। তো এই ছিল আজকের ইয়ে। আর বিশেষ করে এখন একটুখানি স্প্রে করে দেবেন কীটনাশক, যেমন যারা যেই রকম কীটনাশক ইউজ করেন সেই রকমই কীটনাশক স্প্রে করে দেবেন। কেন, এইগুলোতে এখন এই বর্ষার সময় বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন হয় সব গাছের মধ্যে আর কি। তো আঙ্গুর গাছে কিন্তু খুব বেশি ফাঙ্গাসের অ্যাটাক হয়। সেই জন্য অর্গানিক হোক ইনঅর্গানিক হোক, যে যেটা পছন্দ করেন একটুখানি স্প্রে করে দেবেন, যাতে ওই রকম কোনো রকম ইনফেকশন না হয়। অন্তত পক্ষে 15 দিন 1 মাস পরে পরে একটুখানি ওষুধ স্প্রে করে দিতে লাগবে। আর এই এই সিজনে এটাতে খুব, যদি বা না হয়, আগামী সিজনে আশা করা যায় এই গাছে ফল হয়ে যাবে। কেন, ফল ধরা গাছের থেকে কলম
ইয়ে তো চারা তো, সেই জন্য ফল ধরা গাছের চারা থেকে খুব তাড়াতাড়ি ফল হয়ে যায়, 1 বছর 1.5 বছরে হয়ে যায়। এই ছিল আজকের আমার আঙ্গুর গাছে আঙ্গুরের চারা রিপোর্ট করা। আর একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যেটা বলছিলাম, আঙ্গুরের চারাটা তো বললাম ওই রকম কিচ্ছু না, শুধুমাত্র আমি এই যে একটুখানি পুরোনো টবের মাটির মধ্যে এই ডালগুলো কেটে একটা সাইড একটু চোখা করে কেটে একটু ঘষে তলাটা 1 ইঞ্চি মতো অল্প ঘষে ফেলে গুজে রেখেছি, যে ওইটাতেই কিন্তু এরকম সুন্দর চারা হয়ে যায়। তো আঙ্গুরের চারা করাটা একদম সহজ, আপনাদের নিজেদের গাছ থাকলে ওইভাবে চারা করে নেবেন। এই ছিল আজকের আঙ্গুর গাছের কথা বললাম। আর জলটা দেখতে লাগবে যাতে গোড়াটা শুকিয়ে না যায়। এখন তো বর্ষার সময়, এখন গোড়া শুকানোর প্রশ্ন তেমন ওঠে না, তবুও লক্ষ্য রাখতে লাগে যাতে গোড়াটা না শুকিয়ে যায়, জল যাতে পায় গোড়াতে। সবাই খুব ভালো থাকবেন। এইভাবে যদি আপনাদের কারো ইচ্ছে হয়, এখনো নার্সারি থেকে চারা এনে লাগাতে পারেন, বা এরকম বন্ধু বান্ধবের বাড়িতে যদি এরকম চারা থাকে, চারা এনে এখনো লাগাতে পারেন। এখন লাগানোটা খুব ভালো হয় কি, এই সময়টাতে গাছ কিন্তু এই সমস্ত যে সমস্ত গাছ বর্ষার সময় ভালো হয়ে হয়, আর এই আঙ্গুর গাছ তো লতানের গাছগুলো বিশেষ করে এই বর্ষার জলে কিন্তু খুব ভালো গ্রোথ হয়, খুব ভালো হয়। আর অনেক অনেক গাছ এখন এই সময়টাতে গাছ নাড়াচাড়ি করাটা খুব সেফ। যেমন কিছু গাছ আছে অ্যাডিনিয়াম জাতীয় কিছু গাছ আছে যেগুলো বর্ষার জন্য বর্ষাতে ক্ষতি করে, এগুলো ছাড়া বাকি বেশিরভাগ গাছগুলো এখন কিন্তু অ্যাডেনিয়াম বললাম, চন্দ্রমল্লিকা, এসব গাছ বর্ষার জলে ক্ষতি করে, কিন্তু বাকি বেশিরভাগ গাছগুলো কিন্তু বর্ষার জলে খুব ভালো হয়। তো এখন যে সমস্ত গাছের চারা করতে চান এখন চারা করতে পারবেন, বা চারা তুলে লাগাতে চান তুলে লাগাতে পারবেন। এইটুকু বললাম। সবাই খুব ভালো থাকবেন। আর এই একটু জলও দিয়ে দিচ্ছি। তো সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা দেখবেন ভালো করে। আর বললাম যে যদি ইচ্ছে হয় যে না আমি একটা চারা লাগাবো ভেবেছিলাম, দেরি হয়ে গেল, এখন লাগালে হবে না, এখন এনে নার্সারি থেকে এনে লাগিয়ে দিন। তাতে এই বছর পাবেন না ফল, ঠিক আছে, হয়তো আগামী বছর আপনার গাছে ফল হয়ে যাবে। গাছের গ্রোথ হয়ে গেলে পরে ভালো করে, এখন যে সময় এই সময় গাছে কিন্তু ওই এনপিকে যুক্ত খাবার যেগুলো, গোবর সার, তারপরে চা পাতার খোসা, সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, সবকিছু মিলিয়ে সুন্দর করে লাগিয়ে দিলে পরে কিন্তু যেগুলোতে নাইট্রোজেনের ভাগ বেশি আছে এরকম লাগিয়ে দিলে পরে গাছের গ্রোথ হবে খুব ভালো। তো ওই রকম ভাবে এনে লাগিয়ে দেবেন। এই বছর না হলেও আগামী বছর হয়তোবা গাছে ফল চলে আসবে। আমার তো 1 বছর এনে প্রথম যখন লাগিয়েছি তখন আমার 1 বছর পরে কিন্তু গাছে ফল চলে এসছে। আমার গাছের যেই মেন ডালটা এরকমই ছিল, এতটুক সরুই ছিল। তো আমি ভাবছি আমার এইটা যে এইটা বা ওইটা দুটোই তো ফল হওয়া গাছের ডাল, এইগুলোতে হয়তো বা এবারও চলে আসতে পারে। তো এবারে সময়টা পার হয়ে গেছে অনেকটা, সেই জন্য নাও আসতে পারে। আগামী বছর তো ঠিকই পাবো, শিওর। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা দেখবেন স্কিপ না করে, একটু লাইক করে দেবেন।